ঝাল বেশি করে আম মাখা হবে, তাহলে দাও। মিষ্টি টিষ্টি না কিন্তু, মিষ্টি না কিন্তু, শুধু ঝাল, ভর্তাও না, মাখা। ঠিক আছে মামা। Hello everyone, assalamu alaikum. Hope you are doing well. This is me, Rakib Hassan Joy, and welcome back to another new video after a long time. অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগে হাজির হয়েছি। অনেক দিন ব্লগ করা হয় নাই, কারণ ঈদ ছিল, নববর্ষ ছিল। অনেকেই জিজ্ঞাসা করছে আমার ছোট ভাইয়েরা যে ভাই ঈদ উপলক্ষে ব্লগ করেনি কেন। অ্যাকচুয়ালি এবার ঈদে আমি নিজেই নিজেকে সময় দিয়েছি। মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া খুবই জরুরি, কারণ ব্লগার পাশাপাশি আমার অন্য কাজও আছে, সেই কাজে অনেক ব্যস্ত থাকতে হয়। সো ঈদে একটু ছুটি পেয়েছিলাম বলে নিজেকেই সময় দিয়েছিলাম। তো আজকে এখনও ছুটি শেষ হয় নাই, ছুটি এখনও চলতেছে, কাল থেকে শুরু হয়ে যাবে আবারও আগের মতো। তো অনেক গরম লাগছিল, প্রচুর রোদও ছিল। ভাবলাম বিকালবেলা একটু বাইপাস থেকে ঘুরে যাই, তাই হঠাৎ বাইপাসে আসা। আর আসার মেন রিজন হচ্ছে ফেসবুক চালাতে চালাতে হঠাৎ দেখলাম আমার সামনে একটা আম মাখার রিলস আসছে। তো আমার ক্রেভিংস উঠে গেছে, এখন আমি আম মাখানো খুঁজতে আসছি। তো প্রথমে আসছিলাম বাইপাসে, কারণ এইখানে বাইপাসে মিউজিয়াম পার্কের সামনে ওইখানে কিছু শপ ছিল। তো ওইখানে খুঁজছি, পাই নাই। এখন যেতে হবে আমার টাউনে যেয়ে দেখতে হবে যে পাওয়া যায় কিনা। টাউনে যেইখানে হচ্ছে পাঁচমিশালি ভর্তা বিক্রি হয়, ওইখানে যে একটু খোঁজ নিতে হবে। ইভেন আমি হচ্ছে ঈদের নববর্ষের দিন রাতে ওইখানে গিয়েছিলাম, কিন্তু আম ছিল না। পরে আমি পাঁচমিশালি ভর্তা খেয়ে চলে আসছিলাম। তো এখন যাচ্ছি, দেখা যাক কি হয়। আর মনটাও তেমন ভালো না, কারণ ঈদে গ্রামে গিয়েছিলাম, বন্ধু বান্ধবকে অনেক মিস করতেছি। এবার ঈদে অনেক ঘুরছিলাম, 2-3 দিন টানা ঘুরছিলাম। বন্ধু বান্ধব বলতে দীপ, সালে, রায়হান, টগর, এদেরকে অনেক মিস করতেছি। আসলে এদের সাথেই আমার বেড়ে ওঠা, এদের সাথেই আমার শৈশব পার হয়েছে। আর আমরা ফ্রেন্ড সার্কেলদের ভিতরে এতই মিল যে মানে নারীর টানে ঈদের সময় যে যেখানেই থাকি না কেন আমরা সবাই এক জায়গায় হয়ে যাই। আসলে মানুষ বড় হয়ে গেলে জীবিকার তাগিদে হোক বা লেখাপড়ার কারণে হোক, এক একজন এক এক দেশে চলে যায়, এক একজন এক এক জায়গায় চলে যায়। তো এই যে যখন একটা লং ছুটি পাওয়া যায়, লং একটা ভ্যাকেশানে, আমরা কিন্তু সবাই আবার এক জায়গায় যেয়ে মিলিত হই এবং আমরা আমাদের রুটে ফিরে যাই, গ্রামে ফিরে যাই। মানে এটা একটা অন্যরকম আনন্দ। তো যাই হোক, শুধু আনন্দ করলেও তো হবে না, নিজের জীবন চালানোর জন্য যে যে উপকরণ প্রয়োজন, যে যে এলিমেন্টস প্রয়োজন, সেসবও তো লাগবে। এজন্য আবারও চলে আসা। অ্যান্ড আবারও কুরবানি দিতে যাব, যে ওদেরকে আবারও সারপ্রাইজ দেব। মানে আমি বেসিক্যালি যাই, ওদেরকে ফোন করি না, হুটহাট করে দেখা হয়ে যায়। তো আবার কুরবানিতে যাব, যে বন্ধুদের সাথে আবার দেখা করবো, আবার একটু আড্ডা দিব। এই তো জীবন। আর এক্সে ধোয়া ধোয়া করে ফেলাইছে রাস্তা। যে পরিমাণ গরম বাংলাদেশে পড়তেছে, এই গরমে বাসা থেকে তো বের হওয়াই যাচ্ছে না লিটারালি। তো বিকালবেলা ওয়েদারটা একটু কুল হয়েছিল, এই জন্য বাসা থেকে বের হলাম। অ্যান্ড অনেক ভালো লাগতেছে, কারণ এখন একেবারেই ঠান্ডা, অনেকটাই ঠান্ডা, কোনো গরম নেই। আর বাইকের পরে সবসময় ঠান্ডাই লাগে, কারণ একটু বাতাস লাগে, তো বেশ উপভোগ্য আর কি বাইক রাইড। আর যশোরের ভিতরে সব থেকে নিরিবিলি রোড আমার কাছে এটাই মনে হয়। নিরিবিলি মানে কি, লোকজন আছে, কিন্তু ঠান্ডা রোড মনে হয়, এটাই মনে হয়। আর চারপাশে তো বড় বড় গাড়ি চলে অন্যান্য রোডে, তো এখানে তো অত বড় গাড়ি চলে না, এই জন্য এখানে রাইড করেও একটা মজা আছে। এটা হচ্ছে আর্মি মেডিকেল। এদের তো খুলে যাওয়ার কথা 15 তারিখে, নাকি এখনো ভ্যাকেশন চলতেছে। যাই হোক, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের একটা কথা বলতে চাই। এই ঈদে জীবন যুদ্ধে কিন্তু পিছিয়ে গিয়েছি, কারণ টেডি শার্ট কিনা হয় নাই। যে পরিমাণ চারিদিকে টেডি শার্ট পরা দেখতেছি পোলাপাইনের, মনে হচ্ছে জীবন যুদ্ধে পিছিয়ে গেলাম।
আর উপর মোড়ে চলে আসলাম, প্রচুর ভিড় লাগতেছে এখানে, ভিড় লাগে। তো সার্জেন্ট দাঁড়ায় আছে, ধরে না। আর্মি ভাইদের সাথে পার হয়ে গেলাম। যশোরের লোকজন আর কই, যশোরের স্থানীয় লোকজন বেশি নাই এখন। বরিশাল, নোয়াখালী বিভিন্ন জায়গার লোকজন এখানে চাকরি করতে আসছে, বাসাবাড়ি করে। আর আমাদের যে সমস্ত ফসলি জমি ছিল, সবুজ সমারোহ ছিল, সে সমস্ত কেটে জমি বিক্রি করে ফেলছে জমির ল্যান্ডলর্ডরা। তো জমি বিক্রয় করার ফলে এখন গাছগাছালিও তত কমে গেছে। আর আপনারা জানেন যে গাছগাছালি যদি কমে যায়, গাছপালা যদি কমে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। আর কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ হওয়ার ফলে গ্রিন হাউস ইফেক্ট তৈরি হয়, যার কারণে কিন্তু গরম বেড়ে যায়। তো এটাই হয়েছে, এই জন্য যশোরে কিন্তু এখন গরম বেশি পড়ে। আগে কিন্তু আমরা যখন ছোটোবেলায় যশোরে থাকছি, এত পরিমাণ বিল্ডিং কিন্তু ছিল না, এত স্ট্রাকচার কিন্তু ছিল না। আর মেইন টাউনের পরে এত স্ট্রাকচার থাকলেও আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে ফসলি জমি ছিল। তো এখন কিন্তু সেইগুলোও বিক্রি হয়ে যাইতেছে, এখন সেইগুলোও নাই, সেখানেও কিন্তু 4-5 তলা করে বিল্ডিং হয়ে যাচ্ছে। ইভেন ফিউচারে তো আরও যাবে। তো এইভাবে কিন্তু বাংলাদেশের গরমটা বৃদ্ধি পাচ্ছে। আর এছাড়াও মানুষের পাপ ভাই যে পরিমাণ বাড়ছে, সমাজে যে পরিমাণ পাপ বেড়েছে, শরীফ থেকে শরীফা হয়ে যাওয়ার পাপ, মঙ্গল থেকে অমঙ্গলের পাপ, বিভিন্ন পাপ, এগুলো আমি আসলে মেনশন করতে চাই না। এই সমস্ত পাপের কারণে কিন্তু শুনেছি যে এরকম দুর্যোগ কিন্তু আসে। তো আমাদের বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে, কারণ এখনই যদি এই অবস্থা হয় মাসের প্রথমেই, বৈশাখের, তাইলে না জানি কেমন গরম এবার পড়বে। তেমন দোকানপাট এখনও বসিনি, ভিড়ও তুলনামূলক অনেক কম, কারণ গরম পড়ছে আর ঈদও শেষ হয়ে গিয়েছে। ভাগ্য ভালো, আম পেয়ে গিয়েছি। তো বাইকটাকে একটু পার্ক করে নিই। তো 7 সমুদ্র 13 নদী পার করে এই আম পাইছি খুঁজে, এসে আমের দোকান। অ্যান্ড এই হচ্ছে আজকের মিশন। তো দেখে তো লালা পড়ে যাচ্ছে, তো আগে খেয়ে নিই, তারপরে কথা বলি। আজকের মিশনটা ভালোভাবেই সাকসেসফুল হলো। আম খুঁজতে খুঁজতে সন্ধ্যাও হয়ে গিয়েছে, সো বাসায় ফিরতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। স্টে হেলথি অ্যান্ড হার্টি টিল দেন। আল্লাহ হাফেজ।